বন্ধুরা, বরাবরের মতো আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, আজকে এমন একটি টোপ আপনাদেরকে বানিয়ে দেখাবো যে টোপ এর আগে অন্য কোনো বর্ষাল অর্থাৎ কোনো জেলে আপনাদেরকে দেখায় নাই। আজকে এমনই এক গোপন রহস্য, গোপন টোপ আপনাদেরকে দেখাবো যে টোপ এর আগে ইতিমধ্যে কেউ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখায় নাই বা বাস্তবেও আপনাদেরকে দেখায় নাই। এই টোপ কতটুকুন কার্যকরী, তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই টোপ বানাতে আপনাদের সর্বপ্রথম লাগবে ধানের গুঁড়া অর্থাৎ কুড়ো, যেটাকে বলে বাংলায়। দ্বিতীয় আপনাদের সোয়ামিল। আপনারা বাজারে গেলে মাছের খাবারের নাম সোয়ামিল বললে আপনারা দেখতে পাবেন। এরপর আপনাদের যেটা প্রয়োজন হবে ভাসমান ফিড আর চিংড়ি মাছের ফিড, এটা আপনারা সচরাচর সবাই জেনে থাকবেন। আর লাগবে শুটকি মাছ, যে কোনো মাছ হলে হবে শুটকি। এরপর লাগবে শস্যর খোল। আর আপনাদেরকে আরেকটা জিনিস প্রয়োজন হবে, সেটা হচ্ছে আটা অর্থাৎ গমের গুঁড়ো। আরেকটা জিনিস প্রয়োজন হবে, সেটাও ভুসি, এটাও গমের তৈরি। এখন আপনাদেরকে এই কয়টি জিনিস একসাথে মিশ্রণ করতে হবে অর্থাৎ মিক্স করতে হবে। একসাথে মিক্স করার জন্য আপনাদের সর্বপ্রথম ওই যে আমরা সরিষার গুঁড়ো এনেছিলাম, মানে সরিষার খোল এনেছিলাম, ওই সরিষার খোল সর্বপ্রথম আমরা গুঁড়ো করে নেব। দেখতে পারতেছেন ভিডিওতে আমরা সরিষার খোল কিভাবে গুঁড়ো করতেছি। আর হ্যাঁ, এই সমস্ত উপাদান আপনারা ব্যবহার করলে অবশ্যই আপনারা দেখতে পারতেছেন যেরকম ভিডিওতে মাছ শিকার, ওরকমভাবে আপনারা মাছ শিকার করতে পারবেন। শস্যর খোল গুঁড়ো করার পরে এরপর আপনারা ওই যে আপনাদের শুটকি মাছ ছিল, ওই শুটকি মাছগুলো গুঁড়ো করতে হবে। একদম মিহিন করলে ভালো হয়, মিহিন না করলে ছিঁড়ে ছিঁড়ে দিলেও হবে, কারণ এটা আপনারা ফুটে ফেলাবেন, এটা টোপ নয়, ফুটে ফেলানোর টোপ, এমনি বড়শি দিয়ে টোপ নয়। দেখা যাক আমরা আমাদের শুটকি মাছগুলো সেগুলোকেও আমরা সিলে ফেলাইছি। এখন আমার এখানে যে কয়টি মিশ্রণ আছে 6 থেকে 8 পদের যে মিশ্রণ আছে, এখন আমরা এই সবগুলো মিশ্রণ একসাথে একত্রিতভাবে মিক্স করব। একত্রভাবে মিক্স করব সবগুলো একসাথে দিয়ে। সবগুলো একসাথে মিক্স করার পরে এটাকে আমাদের উপর দিয়ে হালকা হালকা পানি দিয়ে, মানে সবগুলো ভিজবে এমন আকারের পানি দিয়ে আমাদেরকে 10 থেকে 12 মিনিট ভিজিয়ে রাখতে হবে। দেখতে পারতেছেন সবগুলো ভালো করে মিক্স করে নেবেন। আপনারা ভিডিওতে যেরকমভাবে দেখতেছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দরভাবে, এরকমভাবে আপনারা আমল করবেন। তারপর দেখেন আপনারা খুব সুন্দর করে উপর দিয়ে পানি ছিটিয়ে দিচ্ছি। দেখতে পারতেছেন আমরা খুব সুন্দরভাবে সমস্ত জায়গায় আমরা পানি ছিটিয়ে দিচ্ছি। দেখতে পারতেছেন এরকমভাবে আপনাদেরকে বলবো আপনারা চেষ্টা করবেন। এখান থেকে 2-1 মিশ্রণ বাদ গেলে আপনাদেরকে কোনো প্রয়োজন হবে না। দেখতে পারতেছেন আমাদের এটা আমরা 10 থেকে 12 মিনিট এখন আমরা ভিজিয়ে রাখবো। 10 থেকে 12 মিনিট এটা ভিজিয়ে রাখার পরে দেখতে পারতেছেন এটা আমরা একবারে থুয়ে দিয়েছি 10 থেকে 12 মিনিট পর। এখন আপনাদেরকে টোপ বানিয়ে দেখাবো। আরে হ্যাঁ, এই টোপ বানাতে সর্বপ্রথম আপনাদেরকে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা পাউরুটি আর একটা কেক নিচ্ছি আমরা, একটা পাউরুটি আর একটা কেক, আর হচ্ছে লাল পিঁপড়ার ডিম। দেখা যাক প্রথমে পাউরুটির উপরের অংশগুলো লাল লাল যে অংশটুকুন থাকে ওই অংশটুকুন আমরা সিলে নেব। সিলে নেওয়ার পরে এই পাউরুটিগুলো একদম গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে, একদম গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে হাত দিয়ে। দেখতে পারতেছেন আমাদের পাউরুটিটা একটু সমস্যা ছিল, সেজন্য একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়ে নেয়। তারপর আপনারা গুঁড়ো গুঁড়ো করবেন 2 হাতের মাঝখান দিয়ে। তারপরে আমরা যখন পাউরুটিটা অনেকক্ষণ গুঁড়ো গুঁড়ো করতেছিলাম, তারপরে অবশেষে পাউরুটিটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। এরপর আমি একটা কেক ভুলবশত একজনকে কিনতে দিয়েছিলাম, তাই ভুল করে অন্য কেক নিয়ে এসেছি, আপনাদেরকে দেখাচ্ছি। ভুল করে দুই কালারের কেক, আপনারা সাদা কালারের কেক ইউজ করবেন। এই যে হলুদ যে কালারটা, এই কালারটা আপনারা মিশ্রণ করবেন না, করলে আপনাদের টোপ হবে না এমনটা না, টোপ হবে কিন্তু একটু খারাপ হবে, দেখতে খারাপ দেখা যাবে, সেটাই আর কি, এছাড়া আর অন্য কোনো কিছু না। আপনারা এই দুটাকে একসাথে মিক্স করবেন, কেক আর পাউরুটিকে একসাথে আপনারা মিক্স করবেন। দেখতে পারতেছেন আমরা কেক আর পাউরুটি যতক্ষণ মিক্স করবেন আপনাদের তত ভালো হবে, আমি বলতেছি। এটা আমার কথা না, অনেক বর্ষালদের কথা। আপনারা এটা যতটুকুন পর্যন্ত আপনারা এটাকে মিক্স করবেন তত ভালো হবে। এবার এর মধ্যে আপনাদেরকে দিয়ে দিতে হবে খানিকটা
আমাদের লাল পিঁপড়ার ডিম। হ্যাঁ, লাল পিঁপড়ার ডিম আপনারা যত বেশি দিবেন এর মধ্যে একদম ফেনা ফেনা না হওয়ার আগ পর্যন্ত যত বেশি দিবেন শক্ত আদার থাকবে। আপনাদেরকে আমি বলবো পানি না ইউজ করে পারবেন না, ওই টক দিয়ে আপনারা এই আদারটা বানাবেন। আপনারা আমার প্রায় ভিডিওতে এই টোপটার নাম আপনারা দেখে থাকেন বা এই টোপটা দেখে থাকেন। দেখতে পাচ্ছেন আমরা ওই যে লাল পিঁপড়ার ডিম ছিল তা একটু কম পড়ে গেছিলো, সেজন্য যেহেতু আদার একটু বেশি, তাই আমাদের ওই যে সে 8-9 পদের যে মিশ্রণটা ছিল ওখান থেকে সামান্য কিছু পরিমাণের পানি আমরা দিয়ে অনেকক্ষণ এটাকে মিক্স করব। এটাও আমাদেরকে বেশ কিছুক্ষণ মিক্স করতে হবে। এটা মিক্স করলেও আপনাদের টোপ ভালো হবে। অনেকক্ষণ মিক্স করলে আপনাদের টোপ অলরেডি অনায়াসে ভালো হয়ে যাবে। দেখতে পারতেছেন আমরা প্রায় 6 থেকে 7 মিনিট এটাকে মিক্স করার পরে আপনাদের যে টোপটি ছিল সেই টোপটি অলরেডি তৈরি হয়ে গেছে। আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। ভেঙে দেখানোর পরে দেখতে পাচ্ছেন আমার টোপ তৈরি। এখন আমাদের যে 8-9 পদের মিশ্রণ ছিল সেই মিশ্রণগুলো এখন আমাদের 10 থেকে 15 মিনিট পরে আমরা আনার পর এরকমভাবে আপনারা দেখতে পাচ্ছেন 2 হাত ব্যবহার করবেন। আপনারা 1 হাত ব্যবহার করলেও হবে, কিন্তু আমি 2 হাত ব্যবহার করতেছি। 2 হাত ব্যবহার করে এভাবে কসলাই যতক্ষণ পারবেন 5 থেকে 7 মিনিট আপনারা এরকমভাবে মিক্স করবেন। 5 থেকে 7 মিনিট আপনারা এরকমভাবে মিক্স করবেন। আপনারা দেখতে পারতেছেন আমি খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। দেখেন মিক্স করার পরে এটা এরকমভাবে নিয়ে আপনি একটা পলিব্যাগ নেবেন। পলিব্যাগের মধ্যে এটাকে আপনি 1 থেকে 1.5 দিন বা 2 দিন আপনারা এই 2 দিনের মধ্যে আপনারা এক জায়গায় রেখে দেবেন। এতে মাছ শিকার করবেন না। শিকার করলে ফুটে ফেলালে মাছ আসবে অবশ্যই, কিন্তু আপনারা শিকার করবেন না। এটাকে 1 থেকে 2 মিনিট আপনারা এক্সট্রা পলিথিনের মধ্যে রেখে দেবেন 1 থেকে 2 দিন। 1 থেকে 2 দিন পরে এটা আপনারা খুলবেন, যখন আপনাদের শস্যর খোলগুলো একটু মজে যাবে, পরে ভুসি, পরে আপনাদের যে খোল মানে ধানের খোল, পরে আপনারা শস্যর খোল, এই সমস্ত জিনিস যখন একটু ফুলে যাবে তখন এতে আলাদা অন্যরকম একটা ফ্লেভার চলে আসবে। সমস্ত মিশ্রণ পর সমিল রয়েছে এগুলো যখন সমস্ত কিছু যখন এক হয়ে যাবে তখন আলাদা একটা ফ্লেভার আসলে ফুটে ফেলালে মাছ আসবে। দেখতে পারতেছেন আমরা অলরেডি মাছ শিকার করতে আমরা চলে এসেছি। এই ডাঙ্গায় আমরা মাছ শিকার করতে চলে এসেছি। আর চলে আসার পরে দেখুন আমরা কতটুকুন পানির মধ্যে নেমে ফুট কাটতেছি। আমাদের জুয়েল মামা দেখতে পারতেছেন অনেক দূর মাটির থেকে ফুট কাটতেছে। এই যে আমাদের 3 দিন আগের যে টোপটা ছিল আমরা বানিয়েছিলাম, 2 দিন আগে আপনাদেরকে এই ভিডিওতে কেবল যেটা দেখালাম সে টোপ এখন আমরা ফুটে ফেলাবো। যেহেতু আমাদের টোপ দূরত্বটা একটু বেশি তাই আমরা বড়শিতে বেঁধে আমাদের টোপ ফালাই দিলাম। টোপটা ফালানোর পরে এখন দেখতে পারতেছেন এখন আপনাদেরকে টোপ গেঁথে প্র্যাকটিক্যালি মাছ বাঁধিয়ে দেখাবো। দেখা যাচ্ছে আমাদের জুয়েল মামা আজকের সর্বপ্রথম যে টোপ সে টোপ এখন ফুটে ফেলাবে। দেখা যাক আমাদের জুয়েল মামার সর্বপ্রথম টোপে আজকে তার রিজিকে কি আছে। দেখা যাক সর্বপ্রথম যে টোপ সে টোপ আমাদের জুয়েল মামা ফুটে ফেলাচ্ছে। আশা করা যাচ্ছে জুয়েল মামার এই টোপে বড় একটি মাছ এখান থেকে শিকার হয়ে যাবে ইনশাল্লাহ। দেখা যাক জুয়েল মামার সর্বপ্রথম টোপ। বলতে না বলতে টোপ ফালানোর সাথে সাথে বড় একটি কই মাছ এখান থেকে শিকার হয়ে গেছে। দেখতে পারতেছেন কত বড় কই মাছ। আর আপনারা যদি এরকম বড় বড় কই মাছ খুব সহজভাবে অনায়াসে শিকার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে সমস্ত টোপ আপনাদেরকে দেখানো হয়েছে ওই সমস্ত টোপের উপর আপনাদেরকে আমল করতে হবে। দেখা যাক পরবর্তী আরেকটা টোপ আমাদের জুয়েল মামা ফালাইছে। দেখা যাক জুয়েল মামার পরবর্তী টোপ। এটাই জুয়েল মামার রিজিকে কি আছে দেখা যাবে। জুয়েল মামার পরবর্তী টান, কলকাঠি খুঁটাচ্ছে। পরবর্তী টান বলতে না বলতে আরও একটি মাছ জুয়েল মামা আমাদের এখান থেকে শিকার করে ফেলাইছে। দেখতে পারতেছেন কত বড় বড় কই মাছ খুব সহজভাবে অনায়াসে শিকার করতেছে। আপনারা যারা এরকমভাবে খুব সহজভাবে প্রত্যেক টানে টানে বিল থেকে, খাল থেকে বা নদী থেকে মাছ শিকার করতে চান আপনাদেরকে বলবো যে কোনো মাছের ক্ষেত্রে আপনারা এই টোপ ব্যবহার করতে পারেন। যে কোনো মাছের ক্ষেত্রে টোপ ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই আপনারা সফল হবেন ইনশাআল্লাহ। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।